ফ্রেন্ডস, তো আজকে আমি ডিসকাশন করব যে কি করে আপনারা নিজে বস হয়ে উঠবেন। মানেটা কি? মানে হচ্ছে যে কি করে আপনি একটা স্টককে খুব অল্প সময়ের মধ্যে অ্যানালাইসিস করবেন। মানে আপনাকে স্টক অ্যানালাইসিসের জন্য অন্য কারোর উপর নির্ভর থাকতে হবে না। আপনারা হয়তো ভাবেন যে স্টক অ্যানালাইসিস করা খুবই একটা কমপ্লেক্স ব্যাপার, অনেক কিছু ফাইন্যান্সিয়াল রেসিস জানতে হবে, অনেক ফাইন্যান্সিয়াল অনেক কিছু জানতে হবে, বা সিএ বা যারা কমার্স নিয়ে পড়ে তারাই ভালো অ্যানালাইসিস করতে পারবে, কিন্তু এটা ঠিক নয়। তো এই কথাটা আজকে ভুল প্রমাণিত করার জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো এই ভিডিওতে শেষ অবধি দেখবেন যে কি করে একটা কোম্পানিকে আপনি খুব অল্প সময়ের মধ্যেই চিনতে পারবেন যে সেই কোম্পানিটা আমার ইনভেস্ট করা উচিত কি উচিত না। তারপরে সে আরো কিছু প্যারামিটার আছে, যে ভ্যালুয়েশন আছে, সেই সব দেখে ফাইনালি এটা ইনভেস্ট করা যায় সেই কোম্পানিতে। কিন্তু প্রথমে এক ঝলক দেখে কি কি দেখতে হয় সেই জিনিসগুলো দেখে যে কোম্পানির কি হেলদি নাকি কোম্পানিটা অত ভালো না, তো সেটা অ্যাসেস করা যায় এবং আপনি কুইক ডিসিশন নিতে পারবেন যে কোম্পানিটা ইনভেস্টেবল কিনা। তো চলুন দেখে নিই প্রথমে তো কি কি জিনিস দেখতে হবে। তো প্রথমেই আমি যেটা দেখবো সেটা হচ্ছে ধরুন মার্কেট ক্যাপিটাল। তো মার্কেট ক্যাপিটাল হয়তো যারা আপনারা শেয়ার মার্কেটে আছেন কিছুদিন ধরে, এইটা হয়তো জানেন যে মার্কেট ক্যাপিটালটা কি। তো এটা সম্বন্ধে বেশি ডিসকাশন করছি না। নেক্সট আমি যেটা এখানে জানবো সেটা হচ্ছে আপনার আরওসি এন্ড আরওই। আরওই মানে রিটার্ন অন ইকুইটি। তার মানেটা কি? যে এই কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার আছে তারা যে টাকা যে ইনভেস্ট করছে সেই টাকা থেকে কোম্পানির যে প্রমোটার আছে তারা এটাকে কাজে লাগিয়ে কি মার্কেট থেকে রিটার্ন আনতে পারছে। মানে কোম্পানির বিভিন্ন গ্রোথে, মানে কোনো নতুন কোনো প্রজেক্ট ইনভেস্ট করে সেখান থেকে কি প্রফিট আসছে, সেখান থেকে রিটার্ন আসছে। তো এইটা যদি যত ভালো হবে তো সেই কোম্পানিটা তত ভালো হবে। নেক্সট হচ্ছে আপনার আরওসি। আরওসি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এর মানে কি? ধরুন একটা কোম্পানি শুরু করতে হয় তখন তাহলে তার প্রমোটাররা থাকে, তারা ধরুন ডাইরেক্টর বা আরো অনেক থাকে, তারা একত্রে কিছু টাকা ইনভেস্ট করে, সেই ইনভেস্ট করে সেই কোম্পানিকে আস্তে আস্তে তৈরি করে এবং সেই তৈরি করার পর ওভার দ্য ইয়ার্স তাদেরও সেই কোম্পানি থেকে প্রফিট হয়ে হয়ে তাদেরও ওয়েলথ ক্রিয়েট হয়। এবং সেই যে টাকাটা মানে প্রথমে ইনভেস্ট করো সেই টাকাটা কোম্পানির আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। তো সেই যে টাকা, সেই টাকা থেকে কোম্পানি কেমন রিটার্ন আসছে মার্কেট থেকে, তো সেটাকে বলে আরওসি। তো এইটাও যত বেশি হবে কোম্পানি তত ভালো হবে। নেক্সট হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও মানে হচ্ছে কোম্পানির যে ওয়েলথ আছে, ক্যাপিটাল আছে, সেটা ডিভাইডেড বাই হচ্ছে কোম্পানির ডেপ্থ। তাহলে সেই এটা যদি একের বেশি হয় বা এক হয় তাহলে কোম্পানি হেলথ খুব ভালো হবে। ডেপ্থ ইকুইটি মানে হচ্ছে কোম্পানি যে ঋণ নিয়েছে মার্কেট থেকে সেটা কত পার্সেন্টেজ। তো এটা যদি আপনার 1% থেকে কম হয় বা 1% এর মধ্যে থাকে তাহলে আমরা ধরতে পারি যে ভালো কোম্পানিটা। তো এইভাবে দেখতে হবে এই কয়েকটা জিনিস। এরপর নেক্সট যে জিনিস সেটা দেখতে হবে যে ওভার দ্য ইয়ার্স কোম্পানির যে প্রফিট, মানে ইয়ার অন ইয়ার যে প্রফিট এবং সেলস, সেটা কি খুব ফ্ল্যাকচুয়েট করছে নাকি স্টেবল আছে নাকি আস্তে আস্তে বাড়ছে। যদি ধরুন কোম্পানিটা খুব ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, মানে তার আরওসি আরওই যেগুলো বললাম এগুলো খুব ভালো আছে এবং কোম্পানি ওভার দ্য ইয়ার্স একটা স্টেবল পজিশনে আছে এবং তার রেভিনিউ ধীরে ধীরে গ্রোথ হচ্ছে এবং প্রফিটও আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, কিন্তু যেহেতু সে ওই যদি সেক্টরে কি প্লেয়ার হয় তাহলে সে ওভার দ্য ইয়ার্স খুব ভালো পারফর্ম করবে এবং শেয়ারের প্রাইসও অ্যাপ্রিসিয়েট হবে এবং করবে। কিন্তু যদি এটা যখন ধীরে ধীরে যদি বাড়তে থাকে প্রফিট তাহলে তো খুবই ভালো, সেলসও বাড়ছে, তো এটা তো খুব ভালো সাইন। আর একটা জিনিস যেটা, এটা যদি খুব ফ্লাকচুয়েট করে, মানে আজকে ধরুন 1000 কোটি ইনকাম করলো এই বছর, আবার নেক্সট বছর 500 হয়ে গেল, এত ফ্লাকচুয়েট করলে সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে পারবো না, মানে সেখানে আমরা কনসিডার করবো না। এরপর নেক্সট যে আপনার প্যারামিটার রয়েছে সেটা হচ্ছে ওপিএম। ওপিএম মানে অপারেটিং প্রফিট মার্জিন। তো এই অপারেটিং প্রফিট মার্জিনটা কি? মানে ধরুন কোম্পানি যে সেলস করছে আর যে এক্সপেন্স হচ্ছে, তারপরে কোম্পানির যে মানে সেলস এর তুলনায় যে এক্সপেন্স, সেটা মানে সেলস থেকে এক্সপেন্স বাদ দিলে যেটা থাকে, তো সেই প্রফিট যে অপারেটিং করার পরে যে প্রফিট মার্জিনটা থাকে সেটা বলে। এবার এইটা যদি ভালো বেশি হয় বা ওভার দ্য ইয়ার সেটা স্টেবল থাকে বা একটুখানি একটু ফ্লাকচুয়েট করে, অনেক ফ্লাকচুয়েট করছে না বা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে খুব ভালো সাইন, মানে এই কোম্পানিটা আগামী দিনে ভালো পারফর্ম করবে। এরপর হচ্ছে কোম্পানির যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির রিজার্ভস, মানে কোম্পানি যে ওভার দ্য ইয়ার্স কাজ করছে মার্কেটে এবং কতটা শেয়ার ক্যাপিটাল বাড়াচ্ছে কিনা, রিজার্ভস কোম্পানির বাড়ছে কিনা, এই জিনিসটা দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফিক্সড অ্যাসেটও কি কোম্পানির বাড়ছে কিনা,
এবার সেই ফিক্সড অ্যাসেটটা কি কোম্পানি ব্রয়িং করে বাড়াচ্ছে নাকি কোম্পানি নিজের ক্যাপিটাল থেকে বাড়াচ্ছে? তো যদি ক্যাপিটাল থেকে বাড়ায় তাহলে খুবই ভালো, আর যদি ব্রয়িং করে বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে একটু আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে। এবার নেক্সট হচ্ছে আপনার ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটি, মানে কোম্পানিটা কি মার্কেটে কাজ করে একটা অপারেটিং ক্যাশ যে সেটা কি ফ্লো করতে পারছে, মানে কোম্পানি যে কাজ করছে সেই কাজের মাধ্যমে মার্কেট থেকে কি টাকাটা কোম্পানির কাছে আসছে নাকি মার্কেটেই পড়ে থাকছে, কোম্পানির কাছে ঢুকছে না, তো এইটা দেখতে হবে। তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, তারা কি সৎ, মানে ম্যানেজমেন্টের কি সৎ চিন্তাধারা আছে কোম্পানিটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইটা জানার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন যে কোম্পানির কোনো কেস পেন্ডিং আছে কিনা, লং টার্ম কোনো কেস পেন্ডিং আছে কিনা, কোম্পানির শেয়ার হোল্ডার যারা আছে, শেয়ার হোল্ডার বলছি, কোম্পানির যে প্রমোটার আছে তাদের কি কোনো স্ক্যামে জড়িত আছে কিনা, এইসব সার্চ করে দেখতে পারেন। আর আরেকটা জিনিস এইটা ভালোভাবে বোঝার জন্য একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে প্রমোটার শেয়ার হোল্ডিং। তো এই প্রমোটার শেয়ার হোল্ডিং ওভার দ্য ইয়ার্স যদি স্টেবল থাকে, মানে একই পার্সেন্টেজ থাকে বা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে মনে হয় পজিটিভ সাইন, কোম্পানিটার প্রতি শেয়ার হোল্ডার প্রমোটারদের বিশ্বাস আছে এবং কোম্পানিটা আগামী দিনে ভালো করবে। কিন্তু যদি কোম্পানির প্রমোটারদের শেয়ার হোল্ডার কমতে থাকে এবং সেই ক্ষেত্রে যে পাবলিক আছে তাদের কাছে শেয়ার হোল্ডিংটা বাড়তে থাকে, তাহলে এটা খুবই নেগেটিভ একটা সাইন। আর পাবলিক কাছে যত কম থাকবে তত মনে করবেন এই কোম্পানি ভালো হবে, কারণ পাবলিক যারা আছে রিটেল ইনভেস্টর তারা অত অ্যানালাইসিস বোঝে না, অত ফাইন্যান্সিয়াল বোঝে না। তো তারা যেসব স্টক গুলো আপনার প্রমোটাররা বিক্রি করতে থাকে বা এফআইডিআই বিক্রি করতে থাকে, তখন এরা পাবলিকের কাছেই চলে যায়। তো পাবলিক কাছে বেশি থাকা মানে একটা অ্যালার্টপূর্ণ একটা সাইন। কিন্তু এফআইআই যদি তার পার্সেন্টেজ বাড়াতে থাকে, ডিআই যদি বাড়ায় বা প্রমোটার বাড়ায় বা একই থাকে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন। তো এই যে কয়েকটা জিনিস আমি ডিসকাশন করলাম, তো এই জিনিসগুলো থেকে, এই জিনিসগুলো দেখে আপনারা একটা শেয়ার কি সঠিক কিনা এটা আপনি বুঝতে পারবেন এবং নিজে থেকেই আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে ইনভেস্ট করা কিনা। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এরপরে ভ্যালুয়েশনটা দেখতে হবে, তারপরে সেটা ফাইনাল ইনভেস্টমেন্ট ডিসিশন হবে। তো ভ্যালুয়েশন সম্বন্ধে আজকে বলবো না, অন্য একদিন বলবো। তো এই জিনিসগুলো দেখে ওভার দ্য ইয়ার্স আপনি কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন, তো সেটা ইনভেস্টেবল একটা স্টক কিনা সেটা জানতে পারবেন। তো চলুন এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, যেমন টাটা কনসালটেন্সি সার্ভিস। তো আপনারা হয়তো নাম শুনে থাকবেন, দেশের সবথেকে বড় আইটি কোম্পানি। তো এই কোম্পানিটা দেখুন ওভার দ্য ইয়ার্স আমরা জানি খুব ভালো পারফর্ম করেছে। তো এর ফাইন্যান্সিয়ালস গুলো আর কি কি দিকগুলো একটু দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখুন এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন 1,23,000 সরি 12,34,700 টু 29 crore, এবং এর যে আরওসি আছে 54.9, আরওই 43.6, মানে দেখুন এই মার্কেট থেকে কত পার্সেন্ট রিটার্ন নিয়ে আসছে, 43.6, মানে অনেকটাই বেশি, খুব ভালো। আবার আরওসিও 54.9, এটাও খুবই ভালো। এবং কারেন্ট রেশিও দেখুন 1.84, বলেছি যে 1 তার বেশি থাকলে খুবই ভালো। ডেপ্ট টু ইকুইটি 0.09, মানে ডেপ্ট তো নেই বললেই চলে, মানে ঋণই নেই মার্কেটে, তা খুবই ভালো। এরপরে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোম্পানির প্রফিট। তো প্রফিটটা কি বাড়ছে? প্রথমে সেলসটা দেখে নিই। দেখুন সেলস আমি লাস্ট 3 বছরে দেখি, মার্চ 2020 থেকে 156, 164, 191, 199, মানে ওভার দ্য ইয়ার্স ধীরে ধীরে বাড়ছেই। এবার যদি আমি অপারেটিং প্রফিট মার্জিনটা দেখি, দেখুন 27, 26, 27, 26, 28, 28, 28। তো আমি আগেই বলেছি যে কোম্পানিটার যদি অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি স্টেবল থাকে বা কিছুটা ফ্লাকচুয়েট করে, তাহলে কোম্পানিটার মানে যে মার্জিনটা সে ধরে রেখেছে। কিন্তু অনেক ফ্লাকচুয়েট করলে বুঝতে হবে যে কোম্পানিটার মধ্যে সেই পটেনশিয়াল নেই আগামী দিনে গ্রো করার জন্য, বা তার যে মার্কেটের যে রিটার্ন সেটা ধরে রাখার ক্যাপাসিটি নেই। তো এটা দেখলাম। এরপর নেক্সট আমরা দেখি প্রফিট, নেট প্রফিটে দেখুন 2020 থেকে যদি আমি দেখি 32,300, 2021 32,400, 2000 মার্চে দিন কতটা জাম্প করলো, 32,300। আবার বাড়ছেই, মানে কমছে না, স্টেবলও থাকছে না কিন্তু বাড়ছেই, আস্তে আস্তে বাড়ছে, আবার একবার জাম্প করছে। আবার কারেন্ট ইয়ার দেখুন 38,700, এইভাবে দেখাচ্ছে। তো এইবার আমরা চলে যাই ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে দেখুন রিজার্ভসটা দেখুন 2020 থেকে 83,751, 86,000, 88,000, মানে মোটামুটি বাড়ছে। এবার কোম্পানি কিছুটা ঋণও নিয়েছে, যেমন বড়োইংস 8,100, 7,700, 7,800। তো এটা মানে কোম্পানি রিজার্ভস এর আর ক্যাপিটালের তুলনায় খুবই কম, আমরা দেখলাম 0.09। তো এটাকে নেগলিজেবল বলা যায়। ফিক্সড অ্যাসেট দেখুন 20,000, 21,000, 21,000, মানে ফিক্সড অ্যাসেট কোম্পানি বেড়েছে, কারণ যেমন 2018 তে 11,900 ছিল, সেখান থেকে 21,000 হয়েছে। ফিক্সড অ্যাসেট মানে কোম্পানি ধরুন কোনো জায়গা কিনলো, বা কোম্পানি কোনো গাড়িতে ইনভেস্ট করলো, বা কোম্পানি কোনো মেশিনারিতে ইনভেস্ট করলো, তো সেগুলো কোম্পানি ফিক্সড অ্যাসেটস হয়ে যায়।
তো এইগুলো আস্তে আস্তে বাড়ছে, মানে কোম্পানির আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, তো ওভার দ্য ইয়ার দেখুন কোনো সময় ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ নেই, মানে কোম্পানি যে বিজনেসটা করছে সে থেকে যে টাকা সেটা তার ঘরেই আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইন। আর রেশিও গুলো তো আমরা আগেই দেখে নিলাম। এবার শেয়ারিং প্যাটার্নটা দেখুন, আমি 2019 থেকে দেখি কোম্পানি শেয়ারিং প্যাটার্ন দেখুন 72 পয়েন্টই রয়ে গেছে, মানে 72.05, 72.19, 72.30, মানে কোম্পানির যে প্রমোটার তাদের এতটাই বিশ্বাসী কোম্পানির উপরে যে তারা তাদের যে শেয়ার হোল্ডার যে পার্সেন্টেজ আছে সেটা কখনোই তারা ছাড়তে রাজি না, মানে কোম্পানিটা আরো দিনে আরো গ্রোথ করবে। সেম যদি এফআইআই দেখি মোটামুটি 15.52 ছিল, সেখান থেকে 13.50 আছে, মানে একটু এটা প্রফিট বুকিং বলা যায়। তারাও 1-2% যদি ছেড়ে দেয় সেটা প্রফিট বুকিং ওভার দ্য ইয়ার্স, কারণ তারা তো ব্যবসা করছে এফআইআই ডিআইআইরা, তো এদেরও তো প্রফিট বুকিং করতে হবে, তাহলে তারা ইনভেস্টার যারা ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে সেখান থেকে তারা ইনভেস্টারদের কি করে রিটার্ন দেবে। ডিআইও সেম, ডিআইও আমাদের বড় বড় যে দেশের ইনভেস্টার আছে তারাই থাকে এখানে, মানে ধরুন মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এইসব। তো এদেরও যে ওভার দ্য ইয়ার্সে দেখুন মোটামুটি একই রয়ে গেছে, মানে 8.36 21 ছিল 2019-এ, এখন 8.36 হয়ে গেল, মানে একই রকম আছে। এবার পাবলিকেরও দেখুন, পাবলিকেরও ওই 5.84, এই এত কম পার্সেন্টেজ হয়েছে। তাহলে ওভার দ্য যদি আমরা ওভার অ্যানালাইসিস করি এটা পুরো সব রেশিওস গুলো এবং ফাইন্যান্সিয়ালস গুলো, তাহলে আমরা বলতে পারি যে কোম্পানিটা একটা খুবই ভালো একটা কোম্পানি, স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি। তো এই কোম্পানিটার মধ্যে ইনভেস্টেবল টাইপের একটা কোম্পানি। এরপর লাস্ট যখন এটা দেখবো যে এর আন্ডারভ্যালুড কিনা, এর ভ্যালুয়েশন ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা ফাইনাল ডিসিশন নিতে পারবো। তো এইভাবে একটা কোম্পানি আপনি নিজে থেকে অ্যানালাইসিস করতে পারবেন এবং নিজের বস হয়ে যাবেন। কারোর জন্য কারোর উপরে আপনাকে মানে কারোর উপরে আপনাকে নির্ভর হতে হবে না কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। তো বন্ধুরা এইভাবে আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন, কোম্পানিকে খোঁজার চেষ্টা করবেন। আর একটা ছোট একটা আমি সার্চের আপনার কোয়ারি দিয়ে দিচ্ছি, যে কোয়ারিটা দেখে আপনি মোটামুটি কিছু স্টকস দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি এভাবে অ্যানালাইসিস, একটা স্টক আপনি অ্যানালাইসিস করবেন এবং ইনভেস্টমেন্ট করতে পারবেন। দেখুন আমি এখানে একটা সার্চ করে রেখেছি, তো এর যে সার্চের যে ক্রাইটেরিয়া সেটা কি হবে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড গ্রেটার দ্যান ইকুয়াল টু 17, আর রিটার্ন অন ইকুইটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 15, এবং ডেট টু ইকুইটি লেস দ্যান 1 এন্ড কারেন্ট রেশিও গ্রেটার দ্যান হচ্ছে 1, এন্ড ইয়ার অন ইয়ার প্রফিট গ্রোথ। ইয়ার অন ইয়ার মানে সেম কোয়ার্টারে আগের বছরে কত ছিল, এই বছর কত হয়েছে, সেটা মোটামুটি 10% উপরে গ্রো করা উচিত। তো এটা যদি হয় তাহলে যে সার্চ ক্রাইটেরিয়া আমি সার্চ করব, যদি আমি এখানে সার্চ করি কয়টাকে রান করি, দেখুন এখানে 231 খানা কোম্পানি পাওয়া গেছে। এবার এখানে আপনি সেটাকে মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে শর্ট করে নেবেন, তাহলে যেগুলো বড় কোম্পানি আছে সেগুলো উপরের দিকে চলে আসবে। এখানে একটা একটা করে অ্যানালাইসিস করতে থাকবেন, যেটা আপনার মনে হবে যে খুবই ভালো এবং ওভার দ্য ইয়ার্সে ভালো পারফর্ম করতে পারবে এবং ভ্যালুয়েশন ঠিকঠাক হয়। ভ্যালুয়েশন নিয়ে আমি আগামী দিনে ডিসকাশন করব। তো সেইভাবে তারপরে ফাইনাল যখন হয়ে যাবে তখন আমরা যদি মনে করি এটা ইনভেস্ট করা যায় সেটা ইনভেস্ট করতে পারবো। এইভাবে আপনারা ইনভেস্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই অবধি, আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।